এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, ফের বিজেপি সমর্থকদের গাড়ি ভাঙচুর। বাঁকুড়ার পাত্রসায়রে শুভেন্দু সভায় যাচ্ছিলেন সমর্থকরা, আর সভায় যাওয়ার পথেই সমর্থকদের গাড়িতে হামলা। পাত্রসায়রের জামকুড়ি এলাকায় হামলা হয় বলে অভিযোগ। পাথর ধারালো অস্ত্র দিয়ে হামলা করা হয়। তৃণমূল বিরুদ্ধে এই অভিযোগ উঠে আসছে। গাড়ি লক্ষ্য করে বোমাবাজিরও অভিযোগ উঠে আসছে। আপনাদের আরো একবার জানাই, ফের বিজেপি সমর্থকদের গাড়ি ভাঙচুর। বাঁকুড়ার পাত্রসায়রে শুভেন্দুর সভায় যাচ্ছিলেন সমর্থকরা, ঠিক সেই সময় সভায় যাওয়ার পথে সমর্থকদের গাড়িতে হামলা করা হয়। পাত্রসায়রের জামকুড়ি এলাকায় এই হামলার ঘটনা ঘটে। পাথর ধারালো অস্ত্র দিয়ে হামলা করা হয় বলে অভিযোগ, আর এই অভিযোগ উঠছে তৃণমূলের দিকে। গাড়ি লক্ষ্য করে বোমাবাজিও করা হয়েছে, এমনটাই অভিযোগ। সেই এক্সক্লুসিভ ছবি কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলাতে, যেখানে গাড়ির কাঁচ রীতিমতন দেখা যাচ্ছে যে কিভাবে ভাঙার চেষ্টা করা হয়েছে। আমরা কতুলপুর থেকে একটি গাড়ি দিয়ে জেলা পঞ্চায়েত সেট আমরা কার্যকর্তা নিয়ে আমরা বালসির এই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জনসভায় আমরা আসছিলাম। গোটা রাস্তায় আমরা খুব ভালোভাবে এসেছি। আমরা যখন এই জামকুড়ি ঢুকবো, ওই নদী থেকে পেরিয়ে এসে ওই ঠিক ফাঁকা জায়গাটা একটা শ্মশানের কাছে 5-7 জন দুষ্কৃতকারী বোম বন্দুক অস্ত্র নিয়ে দাঁড়িয়ে ছিল। আমাদের গাড়ি দেখেই যখন এই বিজেপির পতাকা দেখেছে, তখনই সঙ্গে সঙ্গে ওরা এসে বোম বাস করে এবং আমাদেরকে আক্রমণ করে এবং আমাদের গাড়ির কাঁচ ভাঙে এবং ড্রাইভার, হেল্পার এবং আমরা গাড়ির ভিতরে ছিলাম, আমাদেরকে প্রচণ্ডভাবে আঘাত করে। বোমার কুচি আমার গায়ে লেগেছে এবং কাঁচের কুচিও আমাদের সঙ্গে আরো কার্যকর্তা তাদের লেগেছে এবং ভিতরে তারা এমন বড় বড় পাথর ছুঁড়েছে, সেই গাড়ির পাথর আমাদের অনেকের কর্মীকে, আমাদের কার্যকর্তারা আহত হয়েছে, কারো পিঠে, কারো বুকে, এবং পিস্তল নিয়ে বার করে তারা গুলি করতে চাইছে। সে সমস্ত অবস্থায় আমরা জোর করে গাড়িটা বার করে দিয়ে চলে আসি। একদমই রীতিমতন পাথর দেখালেন বিজেপির কর্মী সমর্থকরা, কিভাবে সেই গাড়ির ওপরে পাথর ছোড়া হয়েছে। বিজেপি সমর্থকদের গাড়ি ভাঙচুর করার চেষ্টা হয়েছে। বাঁকুড়ার পাত্রসায়রে শুভেন্দু সভায় যাচ্ছিলেন সমর্থকরা, সেই সময় ঘটে এই ঘটনা। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি মৃন্ময়ের কাছে। মৃন্ময়, বিরোধী রাজনীতি করলে বারবার আক্রান্ত হতে হচ্ছে, এখানেও সেই একই ঘটনা। এই মুহূর্তে কি পরিস্থিতি? পুলিশ কি অভিযোগ নিয়েছে? একবারই দেখো, মূলত আজকে পাত্রসায়র ব্লকের যে বালসি হাই স্কুল মাঠ আছে, সেখানে শুভেন্দু অধিকারী সভা করবেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থীর সমর্থনে। এবং এই সভাতে যখন আসছিলাম বিজেপি কর্মীরা, তাদেরকে যে জায়গাটি আমি উল্লেখ করলাম, সেই জায়গাতে কিন্তু একাধিক গাড়িকে আটক করা হয় এবং বড় বড় পাথর মারা হয়, এমনকি বোমা মারা হয়, এমনটা কিন্তু অভিযোগ করছে বিজেপি কর্মীরা। এবং যে ছবিটা আমি দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ, গাড়ি এই সমস্ত জায়গাতে কিন্তু মারা হয়েছে, ঢিল ছোড়া হয়েছে এবং বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। একাধিক বিজেপি কর্মীকে আমি পেয়ে গেছি, এখানকার বিজেপি জেলা সভাপতি তথা ওনার বিধায়ক অমরনাথ থাকা। তারা অভিযোগটা কি ঘটনাটা ঘটেছে? গতকাল এখানে মমতা ব্যানার্জির মিটিং হয়েছে, সেই মিটিং সম্পূর্ণ ফ্লপ। আজকে শুভেন্দু অধিকারীর মিটিংয়ে যে জনপ্লাবন, সেই জনপ্লাবনকে আটকাতে এখানকার তৃণমূল নেতারা এবং পুলিশের সহায়তায় যে রাস্তা দিয়ে আমাদের গাড়িগুলি আসছিল, সেই সকল গাড়ির উপরে আক্রমণ করা হয়েছে, ঢিল ছোড়া হয়েছে। এই যে আমার কর্মী ঢিলে হাত ফাটিয়ে দেওয়া হয়েছে, গাড়ির কাজ ভেঙে দেওয়া হয়েছে এবং দুটো গাড়িতে বোম মারা পর্যন্ত হয়েছে। এই হচ্ছে প্রকৃত তৃণমূলের কালচার। আমরা গতকালই এসপিকে জানিয়েছিলাম যে এই জায়গায় কোনো ঘটনা ঘটতে পারে, কারণ এই জায়গাটায় তৃণমূলের দুষ্কৃতিকারীদের রাজ, সেই রাজে এটা হতে পারে। তা সত্ত্বেও পুলিশ প্রশাসন নির্বিচার নির্মম থাকার জন্য কোনো কিভাবে তাদের উপরে হামলা করা হয়েছে, অবশ্যই এই খবরের দিকে তুমি নজর রাখো, পরে আবারও ফিরবো। আপাতত ধন্যবাদ তোমাকে। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, ফের বিজেপি সমর্থকদের গাড়ি ভাঙচুর। বাঁকুড়ার পাত্রসায়রে শুভেন্দু সভায় যাচ্ছিলেন সমর্থকরা, আর সভায় যাওয়ার পথেই সমর্থকদের গাড়িতে হামলা। পাত্রসায়রের জামকুড়ি এলাকায় হামলা হয় বলে অভিযোগ। পাথর ধারালো অস্ত্র দিয়ে হামলা করা হয়। তৃণমূল বিরুদ্ধে এই অভিযোগ উঠে আসছে। গাড়ি লক্ষ্য করে বোমাবাজিরও অভিযোগ উঠে আসছে। আপনাদের আরো একবার জানাই, ফের বিজেপি সমর্থকদের গাড়ি ভাঙচুর। বাঁকুড়ার পাত্রসায়রে শুভেন্দুর সভায় যাচ্ছিলেন সমর্থকরা, ঠিক সেই সময় সভায় যাওয়ার পথে সমর্থকদের গাড়িতে হামলা করা হয়। পাত্রসায়রের জামকুড়ি এলাকায় এই হামলার ঘটনা ঘটে। পাথর ধারালো অস্ত্র দিয়ে হামলা করা হয় বলে অভিযোগ, আর এই অভিযোগ উঠছে তৃণমূলের দিকে। গাড়ি লক্ষ্য করে বোমাবাজিও করা হয়েছে, এমনটাই অভিযোগ।
সেই এক্সক্লুসিভ ছবি কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলাতে, যেখানে গাড়ির কাঁচ রীতিমতন দেখা যাচ্ছে যে কিভাবে ভাঙার চেষ্টা করা হয়েছে। আমরা কতুলপুর থেকে একটি গাড়ি নিয়ে জলা পঞ্চায়েত সেট আমরা কার্যকর্তা নিয়ে আমরা বালসির এই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জনসভায় আমরা আসছিলাম। গোটা রাস্তায় আমরা খুব ভালোভাবে এসেছি। আমরা যখন এই জামকুড়ি ঢুকবো, ওই নদী থেকে পেরিয়ে এসে ওই ঠিক ফাঁকা জায়গাটা একটা শ্মশানের কাছে 5-7 জন দুষ্কৃতকারী বোম বন্দুক অস্ত্র নিয়ে দাঁড়িয়ে ছিল। আমাদের গাড়ি দেখেই যখন এই বিজেপির পতাকা দেখেছে, তখনই সঙ্গে সঙ্গে ওরা এসে বোম বাস করে এবং আমাদেরকে আক্রমণ করে এবং আমাদের গাড়ির কাঁচ ভাঙে এবং ড্রাইভার, হেল্পার এবং আমরা গাড়ির ভিতরে ছিলাম, আমাদেরকে প্রচণ্ডভাবে আঘাত করে। বোমার কুচি আমার গায়ে লেগেছে এবং কাঁচের কুচিও আমাদের সঙ্গে আরও কার্যকর্তা তাদের লেগেছে এবং ভিতরে তারা এমন বড় বড় পাথর ছুঁড়েছে, সেই গাড়ির পাথর আমাদের অনেকের কর্মীকে, আমাদের কার্যকর্তারা আহত হয়েছে, কারো পিঠে, কারো বুকে এবং পিস্তল নিয়ে বার করে তারা গুলি করতে চাইছে। সে সমস্ত অবস্থায় আমরা জোর করে গাড়িটা বার করে দিয়ে চলে আসি। একদমই রীতিমতন পাথর দেখালেন বিজেপির কর্মী সমর্থকরা, কিভাবে সেই গাড়ির ওপরে পাথর ছোড়া হয়েছে, বিজেপি সমর্থকদের গাড়ি ভাঙচুর করার চেষ্টা হয়েছে। বাঁকুড়ার পাত্রসায়রে শুভেন্দু সভায় যাচ্ছিলেন সমর্থকরা, সেই সময় ঘটে এই ঘটনা। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি মৃন্ময়ের কাছে। মৃন্ময়, বিরোধী রাজনীতি করলে বারবার আক্রান্ত হতে হচ্ছে, এখানেও সেই একই ঘটনা। এই মুহূর্তে কি পরিস্থিতি? পুলিশ কি অভিযোগ নিয়েছে? একবারে দেখো, মূলত আজকে পাত্রসায়র ব্লকের যে বালসি হাই স্কুল মাঠ আছে, সেখানে শুভেন্দু অধিকারী সভা করবেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থীর সমর্থনে। এবং এই সভাতে যখন আসছিলেন বিজেপি কর্মীরা, তাদেরকে যে জায়গাটি আমি উল্লেখ করলাম, সেই জায়গাতে কিন্তু একাধিক গাড়িকে আটক করা হয় এবং বড় বড় পাথর মারা হয়, এমনকি বোমা মারা হয়, এমনটা কিন্তু অভিযোগ করছে বিজেপি কর্মীরা। এবং যে ছবিটা আমি দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ, গাড়ি এই সমস্ত জায়গাতে কিন্তু মারা হয়েছে, ঢিল ছোড়া হয়েছে এবং বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। একাধিক বিজেপি কর্মীকে আমি পেয়ে গেছি, এখানকার বিজেপি জেলা সভাপতি তথা ওনার বিধায়ক অমরনাথ থাকা। তারা অভিযোগটা কি ঘটনাটা ঘটেছে? গতকাল এখানে মমতা ব্যানার্জির মিটিং হয়েছে, সেই মিটিং সম্পূর্ণ ফ্লপ। আজকে শুভেন্দু অধিকারীর মিটিংয়ে যে জনপ্লাবন, সেই জনপ্লাবনকে আটকাতে এখানকার তৃণমূল নেতারা এবং পুলিশের সহায়তায় যে রাস্তা দিয়ে আমাদের গাড়িগুলি আসছিল, সেই সকল গাড়ির উপরে আক্রমণ করা হয়েছে, ঢিল ছোড়া হয়েছে। এই যে আমার কর্মী ঢিলে হাত ফাটিয়ে দেওয়া হয়েছে, গাড়ির কাজ ফেলে দেওয়া হয়েছে এবং দুটো গাড়িতে বোম মারা পর্যন্ত হয়েছে। এই হচ্ছে প্রকৃত তৃণমূলের কালচার। আমরা গতকালই এসপিকে জানিয়েছিলাম যে এই জায়গায় কোনো ঘটনা ঘটতে পারে, কারণ এই জায়গাটায় তৃণমূলের দুষ্কৃতিকারীদের রাজ, সেই রাজে এটা হতে পারে। তা সত্ত্বেও পুলিশ প্রশাসন নির্মাণ থাকার জন্য কোনো বোঝাই যাচ্ছে যে কিভাবে তাদের উপরে হামলা করা হয়েছে। অবশ্যই এই খবরের দিকে তুমি নজর রাখো, পরে আবারও ফিরবো। আপাতত ধন্যবাদ তোমাকে।